লাউ দিয়ে বাফা পিঠা খাইতে কখনো কি শুনছেন? না শুনলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আর কি। তো আমি আজকে শেয়ার করব কোন জেলার মানুষ হচ্ছে লাউ দিয়ে পিঠা খায়। তো সকাল সকাল পিঠার মানে শীত মানে হচ্ছে পিঠার উৎসব আর কি। তো সবার ঘরে ঘরে শীতের পিঠার আয়োজন করা হয়। তো আমাদের বাফা পিঠা অনেকবারই খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু কুমিল্লে আসছিলাম, তো এখানে তো বাফা পিঠা খাইতে হয়। গ্রামের বাড়িতে এত শীতের মধ্যে পিঠা না খেলে কিন্তু জমে না। তারপর যে পিঠা বানাইতেছে আমি একটা এক করে। তো ওরা মানে কুমিল্লাতে, বিশেষ করে আমার শ্বশুর বাড়ির মানুষ যেহেতু ওরা কুমিল্লার মানুষ, তো ওরা লাউ দিয়া বাফা পিঠা খায়। কারণ মানে সবাই কিন্তু খায় না, আমি আগে বলে দিয়েছিলাম। তো অনেক দিন আগে আরেকটা ভিডিও আমি শেয়ার করছিলাম, তখনই একজন আপু কমেন্ট করে বলছেন, আপু আমি তো কুমিল্লা, যে লাউ দিয়ে কখনো তো এই মানে বাফা পিঠা খাই না, আমরা গুড় দিয়ে খাই। তো বিশেষ করে তাদেরকে বলতেছি, কারণ সবাই কিন্তু এক না, কিছু কিছু মানুষ খায়, আমি আগে বলে দিয়েছিলাম। তারপর 10টার দিকে আমি চাটা খাইছিলাম। খাওয়ার পর এই যে আমার শাশুড়ি আম্মা ডাকতেছে, শুটকি আলো আসছে, তো কিছু শুটকি নিবে। কারণ আমরা কুমিল্লাতে আমাদের এখানে এখন অনেক কিছুই নাই, তো কিছু কিছু নিতেছিল আর কি, কারণ রান্না করবে আর কি শুটকি। তো ঘরে যেহেতু ছিল না, তারপর এই যে টমেটো, সিম, মানে ধনেপাতা আমার শ্বশুরে নিয়ে আসছিল। তো আমি এক এক করে ঢেলে রাখতেছি, এগুলো আজকে রান্না করবে একদম দানাওয়ালা আর কি। সিমগুলো একদম তাজা তাজা। তো এখানে কোনো হাইব্রিড কোনো জিনিসপত্র মানে সবজি নাই, কারণ সবার বাড়িতে বাড়িতে সিম টিম করে চাষ করে আর কি। তো এই সিমগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, কোনো মানে ছাড়া। তো এগুলো আমি মানে ভালোভাবে রেখে দিয়েছিলাম। আর এগুলো এখন কাটবো এক এক করে, কেটে রান্না করব। তারপরে কাটাটার মাঝখানে ওই যে এত কষ্ট করে বাদ দিয়ে মাটি নিতেছে এক জায়গা থেকে এক জায়গায়, একবেলা ভাত এর জন্য কত কষ্ট করে মানুষের সবাই আর কি। তো তারপর রান্নাবান্না বসে দিছি, যেহেতু আমাদের ভাগ্যরে এখনও রান্নাবান্না মানে ভাগ্যরে এখনও কাজ শেষ হয়নি। তো রান্নাবান্না করতে একটু কষ্ট হয়ে যায়। তো কোনো রকম রান্নাবান্না শেষ করে দুপুরের জন্য রান্নাবান্না শেষ করে ফেলছিলাম। তারপরে এই যে আমার ছেলেটা তো এত ফাজিল, মানে কি বলবো, এত দুষ্টামি করে। ওনার লগে লগে সারাক্ষণ ঘুরে, খালি ওনারে বলে যে এই ওরাতে বসে যায়, এই করে। তারপরে যে আমি একটু ভিডিও করতেছিলাম, আমার খুবই লজ্জা হইতেছে। আপনি আমাকে টিকটকে ছাইড়ে দিবেন নাকি, আমার ভিডিও করেন কেন? ও নৌকা বানায় পুকুরে ছাড়তেছে। আগে আমরা এরকম করতাম, খুবই মজা লাগতো। মানে ওই শৈশবের দিনগুলোর কথা মনে পড়লে খুবই আফসোস লাগে আর কি। আর ও নৌকা বানাইতেছে বসে বসে, তো আমি একটু ভিডিও করতেছিলাম আর কি। তো এই বয়সটা কিন্তু আসে না কেন জানি আমার ফোনে একটু সমস্যা হয়েছিল। তো এই যে আমার